আচ্ছা ভাই না, বাবুর যদি কোনো চাকরির খোঁজ হয় তাহলে তুমি আমাকে ফোন দিও, আমি আমাকে পাঠাই দেবো। মামা ওই যে তুমি তো বাবুর চাকরির কথা বলছিলা। তোর কত টাকা হয়ে গেছে রে, তুই আমারই বেটার গায়ে হাত দিস। আমার বেটা তোর কাছে পাঠাছিলাম ভালো থাকার জন্য, তুই আমার বেটার গায়ে হাত দিস। হ্যাঁ, আজকে তোকে মেরেই ফেলে দেবো। টাকার গরম দেখাস, ওরকম টাকা আমার ভাই বস্তা মত তুলে ছেড়ে দিছি, সে দেখাস। এই তোরে শালা আমাক মারো। ভাই না, তাহলে তুমি থাকো, আজকে আমি বাড়ি চলে গেলাম। মামা দুদিন পর যাও, আজকে যাও না, থাকো আজকে আমাদের বাসায়। ভাই না, আমার তো আজকে থাকা যাচ্ছে না, বাসায় অনেক কাজ আছে বুঝছো, বাসায় রসুন গাড়া লাগবো। আমি আজকে যাই, অন্য এক সময় আসবো। আর তোমাকে যে বাবুর চাকরির কথা বলছিলাম, একটু চাকরির ব্যাপারটা দেখো ভাই না। আসলে মামা আমাদের ঢাকা শহরে তো অবস্থা তুমি জানো, আমাদের ঢাকা শহরের অবস্থা তেমন একটা ভালো না। তবে আমি কথা বলছি একজনের সাথে, যদি ওদের এখানে লোক নেয় আমি তোমার ফোন দিলে তুমি বাবুকে পাঠিয়ে দিও। আচ্ছা ভাই না, বাবুর যদি কোনো চাকরির খোঁজ হয় তাহলে তুমি আমাকে ফোন দিও, আমি আমাকে পাঠিয়ে দেবো। জানোই তো মা মরা ছেলে, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, চাকরি হলে তা তোমার কাছে এসে ভালোভাবে থাকতে পারে। আচ্ছা মামা টেনশন করো না, আমি খোঁজ পাইলে তোমার ফোন দেবো। আচ্ছা ভাই না, তাহলে দাঁড়াও মামা দাঁড়াও, কিছু টাকা নিয়ে যাও, এটা দিয়ে তুমি গাড়ি ভাড়া দিও। আচ্ছা ভাই, দেখে শুনে থাকো মামা, আমি ফোন দিব নি। আচ্ছা আচ্ছা মামা, ঠিক আছে। মামা তো বাবুর চাকরির কথা বলছিল, আমারই তো বাসাতে একটা লোক লাগে, দেখি মামা ফোন দি। আরে ভাগনা ফোন দিছে। হ্যালো ভাগনা, ভালো আছো? হ্যাঁ মামা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভাগনা, ভালো আছি আমি। মামা ওই যে তুমি তো বাবুর চাকরির কথা বলছিলা, যে আমার তো বাসাতে একটা লোক লাগে দারোয়ানের, আমি ভাবছিলাম বাবু আমার কাছে এখানে থাকলে ভালো থাকতো, বাবুকে আমি দেখে শুনে রাখতাম, আমার বাসায় থাকতো, আমার এখানেই থাকতো। তুমি কি বলো মামা? হ্যাঁ, আমি পাঠাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা মামা, তাহলে তুমি কালকেই বাবুকে পাঠা দাও, কাপড় চোপড় নিয়ে পাঠা দাও। হ্যাঁ সমস্যা নাই, আমি পাঠাই। আচ্ছা মামা ঠিক আছে, তাহলে রাখলাম। আচ্ছা। কি রে শালা, আমার ফুফাতো ভাইয়ের এত বড় বাড়ি। আরে ভাইয়া, কোথায় যাচ্ছ? তোর চশমাটা তো অনেক সুন্দর। ভাই কোথায় যাচ্ছ? দাও। একটু দেখে শুনে থাকো, গেটে একটু দেখো, কেউ আসলে একটু পরিচয় নিয়ে ঢুকাই। ঠিক আছে ভাই, আসো আসো। ভাই দাও, দেখে শুনে থাকো। বাবু মাটিগুলো শুকিয়ে গেছে রে ভাই, একটু পানি নিয়ে আয় যা। পাও না আমি, যাও তুমি আনো গা, যাও। সারাদিনে আমাকে দিয়ে কাজ করায়, তুমি আনবে পাও না। আরে ভাই তোর রাখছি কিছু, নাম তো এটাই বুঝলাম না। এই বাবু, বাবু গেটটা খোলো রে ভাই। আচ্ছা ভাইয়া, এত হরেন দেওয়ার কি আছে? তুমি না মেলা গেটটা খুলে ভিতরে ঢুকতে পারো না? আমার বাসায় যদি গেট খুলে আমি ঢুকি, তাহলে তোরে রেখে লাভ কি? তোরা কি জন্য নিয়ে আসছে এখানে? তুই গেট খুলবি, গেটে দেখবি কে আসলো কে গেল, তোরে রেখে লাভ কি? আমার থাপড়া তুলে তোর কানসান লাগাই দেবো, কালকে ঘাড় ধরে বের করে তুমি বাসায় চলে যাবি। তোর মতো দারুণ আমার লাগবে না, গ্রামের ছেলে গ্রামে চলে যা। আব্বা, হ্যাঁ বাবা, বাবু, হ্যাঁ বলো। রাকিব ভাই আমাকে আজকে মারছে আর গাইল পারে, কয় ফকিরের বাচ্চা, গরিবের বাচ্চা। তুমি তাড়াতাড়ি আসো, এটি থাকবো না আমি। হ্যাঁ, ফকুন্নির বাচ্চার এত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? থাকো তুমি, আমি আসতেছি এখনই। এত বড় সাহস আমারই বেটার গায়ে হাত দেয়? আয় তো আজকা। তোর কত টাকা হয়ে গেছে রে, তুই আমারই বেটার গায়ে হাত দিস। আমার বেটা তোর কাছে পাঠাছিলাম ভালো থাকার জন্য, তুই আমার বেটার গায়ে হাত দিস। হ্যাঁ, আজকে তোকে মেরেই ফেলে দেবো।
টাকার গরম দেখাস ওরকম টাকা আমার ভাই বস্তা মত তুলে ছেড়ে দিছি সে দেখাস এই তোরে শালা আমাক মারো। আমাদের এই গল্পটি শিক্ষা দেয় যে কেন মানুষ তার নিজের আত্মীয়কে চাকরি দিতে চায় না। আত্মীয়দের চাকরি দেওয়া অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে পেশাগত সম্পর্ক এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। চাকরির ক্ষেত্রে আত্মীয়দের বিশেষ সুবিধা দেওয়ার চিন্তা না করে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।